আসসালামু আলাইকুম। আজকে আমি মিক্রো ব্যান্ডের একটি কন্ট্রোলার নিয়ে কথা বলবো এবং এইটা কিভাবে প্যারামিটার সেট করে সেটা দেখাবো। তা এই দেখতে পাচ্ছেন এখানে অটো আছে। অটোতে কখন ডাকবেন, যখন পুরো কার্যক্রমে দিবেন তখন আপনি অটোতে দিবেন। অপারেটিংয়ে দিলে, এক কথায় অপারেটিংয়ে দিলে তখন আপনি অটোতে রাখবেন। অটোর নিচে আছে ম্যানুয়াল। আমরা ম্যানুয়াল ফাংশনে আসব। ম্যানুয়াল ফাংশনে আসতে হলে প্রোগ্রাম বাটনটি 3 সেকেন্ড চেপে ধরে রাখুন। 3 সেকেন্ড চেপে ধরে রেখেছি। এই ম্যানুয়ালের কাজটা কি? ম্যানুয়ালের কাজটা হলো আপনার এই পিএপিআই প্যানেলে যতগুলো ক্যাপাসিটার আছে প্রত্যেকটা ক্যাপাসিটার আপনি একটি একটি করে চেক দিতে পারবেন আপনার ক্যাপাসিটারগুলো ড্যামেজ হয়ে গেল নাকি ভালো আছে। তাহলে আপনার এই আপ বাটনটি একবার প্রেস করবেন, শো অন অন হবে। ডাউন বাটনটি প্রেস করবেন, অফ হবে। আপনি আপ বাটনটি চাপ দিলে একটি ক্যাপাসিটার অন হবে, ডাউন বাটন চাপ দিলে বন্ধ হয়ে যাবে। আবার আপ বাটন চাপ দিলে আরেকটি ক্যাপাসিটার ধরবে। তা এইভাবে প্রত্যেকটি ম্যানুয়ালে আপনি প্রত্যেকটি ক্যাপাসিটার চেক দিতে পারবেন। আমরা যাব এখন কারেন্ট ট্রান্সফর্মার। এই প্যানেল বোর্ডে একটি কারেন্ট ট্রান্সফর্মার লাগানো আছে, সেটা হলো এইরকম এরকম সেম। তা এই কারেন্ট ট্রান্সফর্মার যে কারেন্টটি শো করবে সেটা এখানে দেখাবে, ডিসপ্লেতে দেখাবে। এটার কাজ এটাই। এখানে আমাদের সেট করার তেমন কিছুই নেই। তারপর আমরা চলে যাব হলো টিএইচডিতে। টিএইচডিতে যেতে হলে মোড বাটনটি প্রেস করুন, টিএইচডিতে চলে যাব। টিএইচডিতে গেলাম। টিএইচডির টিএসডির কাজটা কি? টিএসডির কাজটা হলো আপনার ইন্ডাস্ট্রিতে সর্বনিম্ন 10% লোড থাকতে হবে। 10% লোড থাকলে সেই টিএসডির মানটা এখানে শো করবে। 10%-এর নিচেই যদি থাকে তাহলে এখানে মান শো করবে না। আমরা এখন চলে যাব হলো সেট কস থিটা। সেট কস থিটায় যেতে হলে মোড বাটন দিয়ে একবার প্রেস করুন, সেট কস থিটা। এই যে ল্যাম্পটা আছে, এই ল্যাম্পটি যেখানে অবস্থান করবে আপনার ধরে নিতে হবে সেখানে আপনি অবস্থান করছেন। এই সেট কস থিটা হলো আপনার পিএফআর মান কততে রাখবেন, আপনি 100-তে রাখবেন নাকি 95-এ রাখবেন নাকি 99-এ রাখবেন। তা ভিউয়ার্স, আমি রাখবো হলো 99 রাখতে হলে কিভাবে আপনি এটা সেট করবেন? এটা সেট করতে হলে প্রোগ্রাম বাটনটি একবার প্রেস করতে হবে। এই ল্যাম্পটি যখন ব্লিঙ্কিং করবে তখন আপনি এইটার মান কম বেশি করতে পারবেন। তা আমি রাখবো হলো 99 রাখলে আবার প্রোগ্রাম বাটনটি একবার প্রেস করলে সেভ হয়ে গেছে আপনার। আর এই 95-এর নিচে যদি রাখেন তাহলে পল্লী বিদ্যুৎ আপনাকে জরিমানা ধরবে। আমরা অবশ্যই এটা মাথায় রাখবো, 95-এর নিচেই কখনো রাখবো না। তা আমরা চলে যাব সিকেতে গেলে মোড বাটনটি একবার প্রেস করবো, সিকেতে চলে গেলাম। সিকে এটা কি? সিকে হলো আপনার একটি ইম্পর্টেন্ট সেট আপ। সেই ইম্পর্টেন্ট সেট আপটি হলো আপনার এই কন্ট্রোলারের ব্যাকপার্ট আছে, ব্যাকপার্টে একটা লিস্ট আছে ক্যাপাসিটরের এবং সিটির লিস্ট। ধরুন আপনার এই পিএপিআই প্যানেলে 100/5 একটি কারেন্ট ট্রান্সফর্মার লাগানো আছে। তাই 100/5 কারেন্ট ট্রান্সফর্মার লাগানো থাকলে আমার কাছে আরেকটি কন্ট্রোলার আছে, সেটি এই যে ধরুন 100/5। এইখানে দেখতে হবে আপনার এই প্যানেল বোর্ডে সর্বনিম্ন কত ছোট ক্যাপাসিটার লাগিয়েছেন। ধরুন আপনি সর্বনিম্ন ছোট ক্যাপাসিটার হলো
5 kVA, আর আপনার সিটি আছে 100/5। তো এইখানে 100/5 কোথায়? এইখানে 100/5 হলো এই যে 100/5, এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন 100/5। 100/5 এর বরাবর কত আছে? রেশিওটা 0.35। তাই 0.35টা আমরা এখানে বসিয়ে দেব। 0.35টা যখন আপনি বসাবেন তখন আপনার প্রোগ্রাম বাটনটি একবার প্রেস করতে হবে। বাতিটা যখন ল্যাম্পটা যখন ব্লিঙ্কিং করবে তখনই আপনি এটার মান পরিবর্তন করতে পারবেন। তাহলে আমি আপ বাটনটি চাপ দিলাম, আছে কত 3, এখানে নিয়ে আসবো আমি 35, 0.35। থার্টি ফাইভ চলে আসছে। আমি এখন প্রোগ্রাম বাটনটি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার এটা সেভ নিয়ে নেবে, সেভ নিয়ে নিয়েছে। তা ভিউয়ার্স, আমি এখন যাব হলো সেন্সিটিভিটি যেতে হলে মোড বাটন একবার প্রেস করুন। একবার প্রেস করলে সেন্সিটিভিটি জিনিসটা কি? সেন্সিটিভিটি হলো আপনার এই পিএফআই কন্ট্রোলারে একটি ক্যাপাসিটার ধরার কত সময় পর আরেকটি ক্যাপাসিটার ধরবে। ওই ধরার একটা যে গ্যাপটা, ওই গ্যাপের সেই সেকেন্ডটা এখানে দিয়ে দিতে হবে। এখানে দিয়ে আছে 45, আমার এখানে 45 দিয়ে দেবে না, অনেক বেশি, সর্বোচ্চ 45 দিয়েছে, আমার 45 দেবো না, এখানে আমি হলো দেবো 30 সেকেন্ড। একটি ক্যাপাসিটার ধরার পরে যায় 30 সেকেন্ড পর আরেকটি ক্যাপাসিটার যদি লাগে 30 সেকেন্ড পর যায় আরেকটি ক্যাপাসিটার ধরতে পারবে। তাহলে আমি এখানে প্রোগ্রাম বাটনটি একবার প্রেস করব। ব্লিঙ্কিং যখন করছে তখনই আমি এটার মান কমানো বাড়ানো করতে পারবো। তা আমি এখানে নিয়ে আসবো 30। এখন প্রোগ্রাম বাটনটি একবার প্রেস করলাম, সেভ নিয়ে নিয়েছে। তারপরে আমরা যাব হলো রিকন টাইমে যেতে হলে মোড বাটন একবার প্রেস করুন। রিকন টাইমটা কি? রিকন টাইমটা হলো আপনার এই প্যানেল বোর্ডের সবচেয়ে বড় ক্যাপাসিটার যেটা সেটাই আপনার ডিসচার্জটা কত সেকেন্ড দেওয়া আছে সেই অনুযায়ী আপনার এইখানে সেট করতে হবে। কারণ এর এদিক ওদিক হইলে আপনার ক্যাপাসিটারে যে চার্জটা ধরে আছে তার আগেই যদি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে বা সে যদি নিয়ে নেয়, তাহলে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টের ভিতরে একটা স্পার্ক হবে। সে স্পার্কের কারণে ম্যাগনেটিক কন্ট্যাক্ট নষ্ট হবে, ক্যাপাসিটারও নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে ওই ডিসচার্জের যে টাইমটা, ওই টাইমটা দিয়ে দেবো। ধরুন আমরা 20 সেকেন্ড দেবো এখানে। তা 20 সেকেন্ড দিলে প্রোগ্রাম বাটনটি প্রেস করলাম। এখন আপ বাটন ডাউন বাটন চেপে এটা কমাতে হবে। আমি এখানে 20 সেকেন্ড দিয়ে দেবো। 20 সেকেন্ড দিয়ে দিলাম, প্রোগ্রাম বাটনটি প্রেস করলাম, সেভ হয়ে গেল। তা রেটেড স্টেপটা হলো আপনার এই পিএফআই কন্ট্রোলারে সর্বনিম্ন ধরুন আমার 5 kVA ক্যাপাসিটার লাগানো আছে। তা 5 kVA ক্যাপাসিটার লাগানো আছে, 1 নাম্বার হলো ডিফল্ট, 1 নাম্বারে 5 kVA ক্যাপাসিটার লাগানো আছে। তা আমরা 5 kVA ক্যাপাসিটার লাগিয়েছি। এখন আমরা চলে যাব 2 নাম্বারে ওই 5 kVA ধরুন 10 kVA লাগাইছি। তাহলে 5 kVA চাইতে 10 kVA বড়, সেই ক্ষেত্রে আমার এখানে আমার কত দিতে হবে? 2 দিতে হবে, যেহেতু ডাবল 2 দিতে হবে। তাহলে আমার প্রোগ্রাম বাটনটি প্রেস করলাম, এখানে আমি 2 দিলাম, 2 দিয়ে প্রোগ্রাম বাটনটি প্রেস করলাম, সেভ হয়ে গেল। ধরুন আমি 3 নাম্বারে যাব। 3
3 নম্বরে লাগানো আছে ধরুন 20, তাহলে 5 1 নম্বরে যেহেতু 5 কেবি আছে আর 3 নম্বরে আছে 20 কেবি, তাহলে কত গুণ আছে এখানে? মানে 1 নম্বরে যদি 5 থাকে তাহলে আমার 3 নম্বরে আছে 20, তাহলে এখানে 4 গুণ আছে, তাহলে আমি এখানে বসাবো 4 গুণ, মানে 4 বসাবো এখানে। তো 4 বসাতে হলে প্রোগ্রাম বাটনটি প্রেস করবেন, এখানে 4 দিতে হবে, সেভ করে দিলাম। তা ভিউয়ার্স, এইভাবে 12টা স্টেপ এইভাবে আপনার সেট করতে হবে হিসাব করে করি। সুইচিং প্রোগ্রামে যাব, মোড বাটনটা একবার প্রেস করবো। সুইচিং প্রোগ্রাম হলো ভিউয়ার্স, আমরা এখানে যেহেতু ইয়াতে রাখবো তো অটোতে রেখে দেব, আমরা অটোতে রাখবো, এটা আমরা অটোতে এখানে সেট করে দিলাম, অটোতে থাকবে। তা আমরা এখন যাব হলো টিএইচডি লিমিট। টিএইচডি লিমিটটা কি? টিএইচডি লিমিটটা হলো আপনার এই প্যানেল বোর্ডটা কত টিএইচডি মানে দূরত্বে আছে। ধরুন এখানে 60 দেওয়া আছে, এখানে 60-এর যদি ওদিকে যায়, টিএইচডি যদি 60-এর বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনার এই কন্ট্রোলারটির যে প্রসেসিংটা, যে কার্যকরটা, সেটা অ্যালার্ম দেবে, অ্যালার্ম দিয়ে বন্ধ করে দেবে এই 60-এর যদি ওদিকে যায়। আপনি এটা বন্ধ করে দিয়ে রাখতে পারেন, আবার 50-ও দিতে পারেন, 40-ও দিতে পারেন। ধরুন আপনি 50 দেবেন, ধরুন আমি 50 দেব। 50 দিতে হলে প্রোগ্রাম বাটনটি প্রেস করবেন, আমি এটা 50-এ নিয়ে আসবো। 50 সেভ করে দিয়েছি। আর অ্যালার্মের এখানে আপনার কোনো ধরনের কোনো যদি সমস্যা থাকে, এখানে অ্যালার্ম দিয়ে বন্ধ করে দেবে। আপনার ফেস কম পাইছে, আপনার ক্যাপাসিটার বড় ধরনের কোনো সমস্যা আছে, কন্ট্রোলারের কোনো সমস্যা আছে, সেখানে ও অ্যালার্ম দিয়ে এই পুরো সিস্টেমটাকে বন্ধ করে দেবে।